রহমতে আলমে নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক সাহাবীরা আতর বানায় বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি ও ভাই আর শুনবানি সুন্দর কাহিনী বলো আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলেন উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলেন যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলেন রহমতে নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই বাবা ওলিউল্লাহর নবীর কাছে এই আরাধনা দেখব নবী নূরের ছবি যতই কল্পনা সুন্নিরা নবী দেখতে চাই কি চাই না কারা কারা চাই দুই হাত তুলে আমার আল্লাহরে দেখায় এই দুইটা হাতকে পতাকা বানানোর বলেন আশেকে ওলিউল্লাহর নবীর কাছে এই আরাধনা দেখিব নবী নূরের ছবি যতই কল্পনা বলেন দেখিব নবী নূরের ছবি যতই কল্পনা আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমরা সবাই মিলাদ পড়ে জানাবো সালাম আমরা সবাইকে আমি করে জানাম বলে রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম ধরে কন্যা আল্লাহু আকবার এবার বলেন নবীজি উম্মতের অন্তরের খবর জানে কি জানে না আস্তে কইছে জোরে কোন জানে কি জানে না নবীজি উম্মতের কলবের খবর জানে কি জানে না এটা আমরা সুন্নিদের ঈমান এটা আমরা সুন্নিদের আকীদা এটা আমরা সুন্নিদের বিশ্বাস নবীজি উম্মতের অন্তরের খবর জানে উম্মতের কলবের খবর জানে কথা কোন না ঠিক কি না বাবা এ মুসলমান শুধু অন্তরের খবর জানে না উম্মত কখন কোন জায়গায় কি করে নবী সে খবর জানে কখন কোন জায়গায় বসে নবীরে স্মরণ করে নবী সে খবর জানে ও উম্মত আমরা এই বিশ্বাস অন্তরে রাখি বিদায় আমরা সুন্নিরা অনেকে ভণ্ড কয় কয়নি আমরা এগুলো বলি বিদায় আমাদেরকে ভণ্ড বলে আমাদেরকে বেদাতি বলে আমরা সুন্নিদের একটা দোষ আমরা শুধু নবী নবী করি ঠিক কি না আমরা সুন্নিদের একটা দোষ আমরা নবীরে দাঁড়ায় সালাম দেই আমরা সুন্নিদের একটা দোষ আমরা ইয়া নবী সালাম আলাইকা বলি আমরা সুন্নিদের একটা দোষ আমরা এলাকার মানুষ বললে আমরা জানাজা পড়ে দোয়া করি আমরা সুন্নিদের একটা দোষ আমরা নবীর আগমনের মিলাদুন নবীর মাহফিল করি আমরা সুন্নিদের একটা দোষ হইল আমরা নবীরে নূরের নবী বলি আমরা সুন্নিদের একটা দোষ হইল আমরা আমার নবীরে গায়েবের খবর দেনেওয়ালা বলি আমরা সুন্নিদের একটা দোষ হইল আমরা দুনিয়াতে বেশি শুধু নবী নবী করি আমরা ডাইরেক্ট বলে তোমরা কিসের সুন্নি হইলা শুধু নবী নবী করো নবীরে এমন সম্মান করো করতে করতে তোমরা আল্লাহর উপরে উঠাও এ ব্যাক করে জানে না আল্লাহর উপরে উঠানোর মতো ক্ষমতা বান্দার নাই কারণ আমার আল্লাহ নিজে কইছে ওরা ফান আল্লাহ কা যিকরা নবীজি আপনার জিকিরকে
আপনার সম্মানকে আমি বাড়াইয়া দিছি, আল্লাহর উপরে ওঠানোর মতো ক্ষমতা নাই। তো আমরা দাঁড়াইয়া সালাম দেওয়া না, যদি আমরা পায়ের নিচে 10-8টা 2টা বাঁশ বান্ধব সালাম দেই, আল্লাহর উপরে উঠবে না, উঠবে না। কারণ নবীর সালাম দেওয়ার কথা বলছেন আমার আল্লাহ, ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দেওয়া আদবের সাথে। জোরে বলেন না, আমরা নবীর আদবের সাথে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আরে সুন্নিরা কেন নবী নবী করবে না? সুন্নিরা কেন নবী নবী করবে না? নবীজি যখন আমার আল্লাহ তাআলা আমার নবীরে সৃষ্টি করেছে, নবীজিরে আমার আল্লাহ তাআলা যখন বানাইছেন, আমার নবীজির রূহ মুবারক তখন উম্মত উম্মত করেছে। আলমে আরোহার মধ্যে তাইকা আমার নবী উম্মত উম্মত করেছে। আমার নবীজি মায়ের গর্ভের মধ্যে আইসা উম্মত উম্মত করেছে। আমার নবীজি দুনিয়াতে যখন 12 রবিউল আউয়াল সোমবারে 570 খ্রিস্টাব্দে সুবহে সাদিকে বাবা আব্দুল্লাহর বাংলার কুঠিরে মা আমেনা নুরানি রেহেম থেকে দুনিয়াতে আগমন করেছে। আমার নবী তখন উম্মত উম্মত করেছে, 63 বছরের জিন্দেগি উম্মত উম্মত করেছে। আমার নবীজি 27 বছর পর্যন্ত নবীজি মেরাজে উম্মত উম্মত করেছে। আমার নবীজি কে ময়দানে মাশরে উম্মত উম্মত করবে। উম্মতের একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমার নবী তখন উম্মত উম্মত করে কান্না করবে। আমরা সুন্নিরা যেই নবী উম্মত উম্মত করে ওই নবী নবী করব না, তো তার বাপের নাম কম নাকি? কথা ক্লিয়ার বুঝেন? নবী আমাদের ঈমানের মূল ধারা, কথা কয় না? নবী আমাদের ঈমানের মূল ধারা। তো ঈমানের মূল ধারা বাপের অস্বীকার করলে পুতেরে কি কয়? হারামজাদা। এবারে কিটা জারজ কয়, হারামজাদা কয়। বাপ অস্বীকার করলে এটা হারামজাদা, এটা জারজ। আর নবীর তাজিম, নবীর সম্মান, নবীর ইশকে অসম্মান করেছে, এটা এটা জারজ, এটা হারামজাদার চাইতে নিকৃষ্ট। তার হাত তুলে বলেন ঠিক না বেঠিক? নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন আল্লাহ ও গো ক্ষমা করে দাও, দাও, বলেন ক্ষমা করে। তোমাকে না দেখিয়া, তোমাকে না চিনিয়া ঈমান এনেছি তবু, ঈমান এনেছি তবু, সেই ওসিলাই রহমত দয়া বিলাও, বলেন সেই ওসিলাই রহমত দয়া বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, আল্লাহ ও গো ক্ষমা করে দাও, দাও। কাউকে ডরি না, কাউকে ভয় না, ভালোবাসি মোরা শুধু তোমাকে, সেই উসিলাই রহমত দয়া বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন ক্ষমা করার মালিক একজন, তিনি কি? প্রিয় মুসলমানেরা, তাইলে আমরা কবর জিয়ারত শুধু কবরবাসীর লাভের জন্য করব না, নিজের লাভের জন্য করব। কথা কোন না ঠিক কি না? শুধু নিজের লাভের জন্য না, তো যারা মাপ পাইলো তারা না দোয়া করলো। আরেক প্রকার কবরবাসী আছে, যারা কবরে ফিরে যায়, যা দেখে তাদের কবরের মধ্যে আযাব চলতেছে, পাশের কবরের মধ্যে কোনো আযাব নাই। এরা ডাক দিয়া বলে, ও আল্লাহ, আমার পাশের কবরের আযাব মাফ করা হইল, কিন্তু আমার কবরের আযাব মাফ করা কেন হইল না? জবাব
দেওয়া হয়, তুমি দুনিয়াতে এমন কোন ওয়ারিসদার রেখে আসো নাই যারা তোমার জন্য দোয়া করবে, হাত বাড়িয়ে দিবে, না না হাত বাড়িয়ে দিবে। আল্লাহর বান্দারা তখন বলে, আল্লাহ গো, এমন ওয়ারিসদারদের উপর আমি লানত প্রদান করলাম, ওই লানতের কারণে আমার আল্লাহ তাআলা কিন্তু আপনাদেরকে দুনিয়াতে বড় কষ্ট রাখে। আমি এটার একটা স্বাভাবিক উদাহরণ আপনাদেরকে জানায়া দেই। আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আমি একদিন যুদ্ধের ময়দানে যখন রওনা করলাম, আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব আমারে আদেশ করে পাঠাইলে, কিন্তু আমার নবী যুদ্ধে যান নাই। আমি যুদ্ধ থেকে ফিরে আইসা আমার বাড়ির মধ্যে গেলাম, আমি ঘরের দরজাতে আঘাত করলাম, কিন্তু অন্য দিনের মতো ঘরের দরজায় আঘাত করলে আমার মা জননী আমার জন্য দরজা খুলে দিতেন, ওই দিন আমার আম্মা জান দরজা খুলে দেন নাই। আমি ঘরের দরজায় দাঁড়ায়া ডাক দিলাম, নাই কি করে আমার কেউ। পেছন থেকে আমার একজন প্রতিবেশী এসে ডাক দিয়া বলো, সাদ ইবনে উবাদা, তোমার আম্মা জান তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 21 দিন হয় তোমার আম্মা জান দুনিয়াতে নাই। সাদ ইবনে উবাদা কান্দে আর ডাক দিয়া কয়, গো আল্লাহ, আপনি আমারে দুইটা পরীক্ষা একসাথে কেমনে করলেন? আমারে যুদ্ধের ময়দানেও পাঠাইলেন, আমার মাটারে দুনিয়া থেকে আপনি নিয়েও গেলেন। সাদ ইবনে উবাদা কয়, আমার তো এখন ধৈর্যের বাঁধ ভাঙ্গা যায়। আমি রওনা করলাম রাহমাতাল লিল আলামিন নবীর দরবারে। আমি আমার নবীজির দরবারে যখন রওনা করলাম, নবীর দরবারে যাই আমি দাঁড়ায় রইলাম। সাদ ইবনে উবাদার চোখগুলা বায়া বায়া পানি পড়তেছে। আমার নবীজি সাদ ইবনে উবাদার দিকে তাকিয়ে আছে। নবীও একটু কান্না মুখে হয়ে গেলেন, কারণ আমার নবী তো হযরত সাদের মনের কথা জানে। কথা কন্যা ঠিক কিনা? আপনারা বলেন, আমার নবীজি উম্মতের অন্তরে খবর জানে কি জানে না? কারণ আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী। এই জৈনপুরি হুজুর কেবলারা কি নবীর প্রেম শিখাইছে না দুশ্মনী শিখাইছে? এই জালালি, নবীর প্রেম শিখাইছে না দুশ্মনী শিখাইছে? এই অন্যান্য দরবারে আশেকরা কও, তোমরা ফিসাবরা কি তোমরা নবীর প্রেম শিখাইছে না দুশ্মনী শিখাইছে? তো তারা যে আমরা শুধু কয় যে আমরা নবী নবী করি, এটা আমরা ভণ্ড বেদাতি। আমরা ভণ্ড বেদাতি না, নবী নবী যারা করে তাদেরকে ভণ্ড বেদাতি বইলা এরা দুশ্মনী করে, নবীর সাথে বেয়াদবি করে। আমাদের তাদের সাথে কোনো সম্পর্ক নাই, একসাথে বসবো না, খাবো না, সালামও দিব না। তার হাত তুলে বলেন ঠিক না বেঠে? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, ওলি আল্লাহর দুশমনেরা, মুফতি শামীম রাদাল কাদেরী সাহেব। একা চলমু, একা খামু, একা থাকমু, একা নামাজ পড়মু, তবু দুশমনের রাসূল যারা, নবীর শানে গুস্তাকি যারা করে, কোরআন অবমাননা যারা করে, আল্লাহর হাবিবের শান শুনলে যাদের গায়ে আগুন লাগে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? 10,000 মানুষ লাগবে? আনাইত কোটার 100 জন যথেষ্ট। নবীর প্রেম অন্তরে আছে তো নামাজ দিয়ে লাভ আছে। নবীর প্রেম অন্তরে নাই তো একটা কপাল ঘষি কালা একটা গোয়ার করে গরুর একটা উঠি লান বান হালাইলে কাম হইব? ঈমান বড় মজবুত সম্পদ। ঈমান বড় মজবুত সম্পদ। ব্যাংকে টিয়া রাখলে টিয়া রিস্ক আছে নি? কি নাই বল? ব্যাংক দেউলি হয়েছে তো 10-12টা ব্যাংক আপনি দেখেন নাই? ব্যাংকের টাকা রাখলে টাকা রিস্ক আছে না নাই? ভাইয়ের কাছে টাকা রাখলে টাকা রিস্ক আছে না নাই? এলাকার সর্দার মাতাব্বর মেম্বার চেয়ারম্যানের কাছে টিয়া রাখলে টিয়া রিস্ক আছে না নাই? বলে না। আচ্ছা, যদি ব্যাংক বাংলাদেশ যে সরকার চালায়, এই সরকারি ব্যাংকের টাকা রাখলে যদি এই টাকাও রিক্সে থাকে, এই সরকারের আন্ডারে যে বাঙালি চলে, এই বাঙালির কাছে ইমান রিক্সে আছে না? কথা কয় না। বাঙালির কাছে ইমান রিক্সা আছে না? আপনি দাঁড়িয়ে একটু হামজাবি দেখি বুঝে আপনি কইবেন যে মাশাআল্লাহ এটা বড় হুজুর, এটার কাছে ইমান নাই। কথা কয় না তো। এটার কাছে কি নাই? আপনার আব্বার নাম কি? আব্দুল হক ফাটোয়ারি সাহেব। কামেল জন্মের আগে হাস করছে। আমারে মাথায় হাত বুলাই দিছে। আমি কইছি যে মুরব্বীদের দোয়া হইলে আমার পাথে। আমি কামেল ফিকা শেষ করছি, কিন্তু আমার এই ফরালেহা দিয়ে আমি ওয়াজ করি না। আমি ওয়াজ যে করি, আমি কি দিয়ে করি না? আমি ফরালেহা দিয়ে ওয়াজ করি না। আমি ওয়াজ করি মুরব্বীদের দোয়া দিই, আমি ওয়াজ করি আর আম্মা আব্বার দোয়া দিই।
আমার ওয়াজের মূল ধারাবাহিকতা কি? মুরব্বীদের দোয়া। তাই কইছে আপনি আর মাথা দাঁত বুলাই দেন, আপনার দাদার সমতুল্য, আমি তার দাদা দেখি নাই। এরা আমি আবার কইলাম যে এই যে হুজুর কেবলারা, হুজুরের খলিফা না, হুজুরের খলিফা না, খলিফা। এরপরে যে রতন মোল্লা খলিফা ছিল 400 বছর আগের বড় আলেম, 400 বছরই তার বাপ দাদার 14 গোষ্ঠীর বয়স, হিসাব করলে হাওয়া দেবো। তো এদেরকে হুজুর কেবলাদের নূরানি একটা তাওয়াজ্জু আছে না মিয়া, এখন না আইটি ফাড়াফাড়ি দৌড়াদৌড়ি দফাদফি। আগে কি আল্লাহর ওলিদের মাঝে আইটি দফাদফি হারাহারি আসলো নি? তারা সব বুজুর্গানের দিন এক লগে আসলো, একদিক দিয়ে ছুটতো বারুতের মতো এই জায়গায় একবার কামালিয়ত অর্জন করায়, এই এলাকার মধ্যে জামালিয়ত হাসিল করায়, এরপর এলাকা থেকে বার হইতো। ঠিক আছে নি? আল্লাহর ওলিদের নূরানিদের নেক নজর, নূরানির সোহবত। দুনিয়ার সাধারণ পাবলিকের কাছে ইমান যদিও রিস্কে থাকে, বাংলাদেশের ব্যাংকে টাকা রাখলে রিস্ক, মেম্বার চেয়ারম্যানের কাছে ভাই বন্ধুর কাছে টিহা রাখলে রিস্ক, বাংলাদেশের পাবলিকের কাছে ইমান রাখতে রিস্ক, কিন্তু আল্লাহর ওলিদের কাছে ইমান রাখতে কোনো রিস্ক না। নিজের টাকা নিজের হাতে যতক্ষণ রিস্ক মুক্ত, দাহাইতে নিলেও বোঝাইতে হারো জান বাচ্ছে টিহা নিছে, কথা কয় না? আল্লাহর ওলি যারা, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত, আল্লাহর প্রিয় বান্দা মুহসিন বান্দা যারা তাদের কাছে। তো আল্লাহর রহমত ওয়ালা বান্দা যারা, হুজুর আমনে জৈনপুরীর হুজুর, আমনে কালিয়াপুরীর হুজুর, আমনে মাঝবান্ডারের হুজুর, আমনে শাহপুরের হুজুর, আমনে ওয়াজিদিয়া দরবারের হুজুর, আমনে অলিতলা দরবারের হুজুর, আমনে ওই মিরসরাই দরবারের হুজুর, হুজুর এই লন আমার ইমান আপনার কাছে সফর্দ করলাম, আপনার কাছে বায়াতে রসুল গ্রহণ করলাম, হুজুর আপনার ইমানটারে হেফাজত করেন, খোদার কসম আপনার ইমানের হেফাজতকারী আল্লাহর ওলিরা। কথা কই না কা? যদি ওয়াজ বুঝো এখানে ওয়াজ শেষ। আর যদি কো হুজুর বুঝি না, হার রাইত না, আরো বড় মুফতি, মুহাদ্দিস, মুআল্লিম, মুহাদ্দিস, মুফাসসির আনি যদি তোমার বয় দেয়, ওয়াজ শুনবা, হিন্দি ঢুকবো, হিন্দি বাড়িব, আর কইবা নবী আন্ডার মতো মানুষ। আল্লাহর ওলির দরবারে যাওয়ানোর দরকার নাই। 5 আগস্টের পরে মাথার ভাঙ্গি কইবা আমরা তাওহীদি জনতা, শয়তান। সিন্নি খাচ্ছে জারু ছিলে, মোল্লা চিনে না। আমার এই হাত দেখছেন না আপনারা? আসতে কইছে, হাত দেখছেন না আপনারা? আমার এই হাতের এই আঙ্গুলের মাথার ভিতরে বিশি উঠছে গুড়া, এটা ফসি গেছে, এখন আমি হাতে এটারে কুবদি কাটি হালাই দিব। কিনলে মাশাআল্লাহ কোন এটা বুঝার জন্য। আর এগুন দাড়ি টুপি হামদাবি হরি এটা বুঝে না। আল্লাহর ওলির মাজারে বেরিয়ে দিয়ে উরুস করে, গান করে। আল্লাহর ওলির মাজারের আশেপাশে মানছে সিগারেট খায়, গাঞ্জা খায়, হেতে যায় মাজার ভাঙে। শয়তান তোরে কইছি না হাত কাটি হালাবি, তুই এগুলা না হালাবি। কথা কয় না কেন? কথা বোঝেন না? মূলত বিষয় হলো সমস্যা এটা ন, সমস্যা এটার মূল গোড়া ওনানের দোষ, আলুর দোষ। এটার মূল গোড়ার সমস্যা। কারণ হেরো যদি জিজ্ঞেস করে তুমি আল্লাহর ওলিদের মাথার কেন ভাঙ্গো, কয় এদের নাম শুনলে আমার মাথার ভিতরে আগুন ধরে। তুমি কেন আল্লাহর ওলির দরবার ভাঙতে যাও, কয় এদের নাম শুনলে আমার শরীরের ভিতরে আগুন জ্বরে। এদের যদি যদি ডিপির 50 লিটার একটা আনিও ঢুকাই দেয়, এদের গা ঠান্ডা হইতো না। কারণ হ্যাঁ ওলির দরবার দেখলে আর মাথা আগুন লাগি যায়। আচ্ছা আব্বাজি আমি জানতে চাই, বাংলাদেশে কি মুসলমান আছিল? আচ্ছা আপনার নাম কি? আপনার দাদার নাম, বাহের নাম কি? এবারের আব্বার নাম কি? এবারের বাহের নাম কি? 7 পুরুষের আগের বাহের নাম কি? আচ্ছা রতন মোল্লার আরো 7 পুরুষের আগের নাম কোন জানেন না? আপনি আপনার বাড়ির দলিলের RS BS CS খতিয়ান টান দেন, 14 পুরুষ আগে নাম দেখেন, দেখবেন রতন মোল্লা না, এর 7 পুরুষ আগে একটা পুরুষের নামের আগে লেখা আছে শ্রী। কথা কয় না তো? কি লেখা? হুজুর সিএটা কাটলো কিভাবে? কয় আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী যখন বাংলাদেশে আগমন করলো, দেখতেছে মুসলমানের নামের আগে শ্রী। এরে শ্রী শব্দের অর্থ যদিও সম্মানিত হয়, মুসলমানের নামের লগে মানায় না। শাহজালাল ইয়ামিনী কই এটারে কাটো, কাটি লাগাও মুহাম্মদ। বলে কেন? কয় প্রশংসনীয় মুহাম্মদ কে? বলে সব মুসলমানরে মুসলমান বানানেওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু মাহফিলের হাকে হাকে দুই মন হয়ে আছে, মনে হয় একটু জোরে খনা। মোহাম্মদ মুস্তাফা নবী
আমরার সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমরার সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী নবীজি আমার নূরেরই পুতুল, নবীজি আমার গোলাপেরই ফুল, নবীজি আমার নূরেরই পুতুল, নবীজি আমার গোলাপ ফুল। হাইরে নয়শে পুতুল নয়শে রে ফুল নূরে নূরাল্লাহ, হাইরে নয়শে পুতুল নয়শে রে ফুল নূরে নূরাল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী নবীজি আমার কাবার ও কাবা আশিক গনে গলার মা। নবীর সামনে বেয়াদবি করে মক্কায় যে হজ করতো, কিন্তু মক্কায় যে হজ করতে যে যায় ওই নবীর না মানলে এটারও কাবা মান হইতো না। মারহাবা কয় নবীজি আমার কাবার ও কাবা আশিক গনে গলার মালা, নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা, হায়রে নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা। খুব মনোযোগ দেন আমার বাবারা, ডাইনে বামে যাচ্ছিলাম শুধু আমি আপনাদেরকে বোঝানোর জন্য। নবী আমার উম্মতের অন্তরের খবর জানে কি জানে না? নবী আমার উম্মতের মনের কথা জানে কি জানে না? নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। নবী তুমি কইরাছো কি আজব লীলা, তোমার নামে নামে পাঞ্জাত, তুমি জানো আর জানে নিরঞ্জন। নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। জোরে কোন আল্লাহু আকবার। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন হযরত সাদ ইবনে উবাদা নবী সাহাবীরে দেখছি, মা মরছে যে হইছে কয়দিন, 21 দিন। ওই সাহাবী যাইয়া আমার নবীর সামনে চোখের পানিটি ফালায়। আমার নবীও নবীর সাহাবীটারে দেখা দেখা কান্দে। আমার নবী তো সাহাবীর মনের কষ্টটা জানে। সাহাবী যা ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা তো ইন্তেকাল করছে, আবার মনে কোনো কষ্ট নাই। নবী আমার সাহাবীর দিকে তাকায় কয় কি রে, মা ইন্তেকাল করছে কোনো কষ্ট নাই তো কান্দো কেন? ওই সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ, আমার মার বড় স্বপ্ন ছিল, আমার মা মারা গেলে আমি ফুটে আমার মার জানাজার নামাজটা পড়াইমু। আমার মার বড় স্বপ্ন ছিল আমি আমার মারে নিজ হাতে কবরে শোয়া দিমু। নবীজি আমার মা, আপনি নবীর গুনাহগার উম্মত ছিল, কিন্তু আমার মার বিশ্বাস ছিল গো, আমি সন্তান আমার মার জানাজাটা পড়াইলে আমার আল্লাহ আমার মা ডারে মাফ করে দিব। আমার মার স্বপ্ন ছিল গো নবী, আমি আমার মার কবরে নামায়া দিলে আমার আল্লাহ আমার মা ডারে মাফ করে দিব। ও নবী গো, আমি তো আমার আম্মা জানটার জানাজাও পড়তে পারি নাই, কবরেও নামতে পারি নাই। নবীজি আমি আমার আম্মার জন্য দুনিয়াতে থেকে কি করতাম, কি করলে আমার মা শান্তি পাইব? আমার নবী কয় সাদ ইবনে উবাদা রে, মারে বড় ভালোবাসো, বড় মোহাব্বত করো, বড় মোহাব্বত করো, তুমি কোনো চিন্তা করবা না। আমার নবী কয় সাদ ইবনে উবাদা, তুমি তোমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় সদকা করো। সাদ ইবনে উবাদা কান্দে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমি কি সদকা করব জানি না, আমার মা বাবার অসংখ্য সম্পদ আমার দিয়া গেছে। সাদ ইবনে উবাদা কই ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন গো নবী, এই যে দেখতেছেন একটা খেজুরের বাগান দেখা যায়, যেই বাগানের নাম হলো মিখওয়াদা।
আমি নিজে ওই বাগানের মধ্যে ঘুরছি, ওই বাগানের মাঝখান দিয়ে একটা পানির নহর, আমি ওই পানি দিয়ে উজু করছি, খাইছি। আমি নিজে ওই বাগান থেকে নিজ হাতে খেজুর পেড়ে খাইছি। আমার নবীরে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরের বাগানটা মিখওয়াদা নামক খেজুরের বাগান, এটা আমি আমার মার জন্য সদকা কইরা দিছি। আমার নবী কয়, সাদ ইবনে উবাদা, তুমি সাক্ষী থাকো, খেজুরের বাগান থেকে কোন মানুষ যদি একটু খেজুর আহার করে, আমার আল্লাহ এটার সওয়াব তোমার মার কবরে দিয়া দিব। সাদ ইবনে উবাদা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতাল লিল আলামিন নবী বলেছেন, আপনার কথাকে আমি গ্রহণ করেছি, কারণ আপনি মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি কোন দোয়া করলে আমার আল্লাহ দোয়া ফিরায় না। সাদ ইবনে উবাদা বাড়িতে চলে গেছে, কিন্তু পরের দিন সকালবেলা সাদ ইবনে উবাদা ফজরের অনেক আগে তাহাজ্জুদের ওয়াক্তে কানতে কানতে আমার নবীজির দরবারে দাঁড়িয়ে রইছে। আমার নবীকে আমি তাকে দেখলাম রে, আমার সাদ ইবনে উবাদার চোখগুলা লাল হয়ে গেছে, কান্না করতে করতে চোখগুলা ফুলে গেছে। আমি জিজ্ঞাসলাম, ও সাদ ইবনে উবাদা, কান্দো কেন? সাদ ইবনে উবাদা কই, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখেছি গো, আমার মা জান্নাতের খানা খাইতেছে। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, কন্যা মা যে আমার নয়নের মনি। বলেন আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। বলেন মা যে আমার, ওরে কত কষ্ট করলাম গো সন্তানের লাগিয়া, নিজে না খাইয়া মাগো সন্তান রে খাওয়াইলাম, গো সন্তান রে খাওয়াইলাম। ওরে তোমার যে এখন আমার জ্বরে চোখের পানি, বলেন তোমার জন্য এখন আমার জ্বরে চোখের পানি, মাঝে আমার নয়নের মনি, কন্যা মাঝে আমার। আমি জানি না গতকালকে কুরবানি চলে গেছে, কোন সন্তানেরা তার মারে সারা কুরবানি দিছে। গতকালকে বিকাল বেলা একটা ছেলে কুয়েত থেকে কল করছে, হুজুর আমার বাড়িতে 4 লক্ষ টাকা দামের গরু কোরবানি হইতে, কিন্তু হুজুর আমার মনটাতে একটু শান্তি নাই। আমি জিজ্ঞাসলাম কারণ বুঝছি রে, মা বুঝি নাই, বাপ বুঝি নাই, সন্তান কই হুজুর আমাদের এমনও দিন গেছে এলাকার সমাজের মানুষের কোরবানি দেওয়া গোস্ত আমার ঘরে আসলে আমরা গোস্ত খানা হইতো, নচেত আমরা কোরবানির গোস্ত চোখেও দেখতাম না। আমি এত বড় গরু কোরবানি দিয়েছি, কিন্তু আমার মা দুনিয়াতে নাই, বাপ দুনিয়াতে না, আমি কেমনে আমি গোস্ত গুলা মুখে উঠামু? আমি জানি না, বাবা হারাইলাম, মা হারাইলাম, এই বড় অনেক কোটার কোন সন্তানেরা তারা কোরবানি দিছে, কিন্তু তাদের অন্তর অন্তর আর একটা কোরবানি চলতেছে, তার মা নাই, তার বাপ নাই। চিন্তা করিস না রে অনেক কোটার যুবক, চিন্তা করিস না রে অনেক কোটার মুরব্বীরা। আল্লাহর নবী জানে দেয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে সন্তান যদি দোয়া করে, ওই দোয়া করে চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দেয়। ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সাদ ইবনে উবাদা কান্না করে আর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখছি আমার মা বাবা জান্নাতের খানা খাইতেছে। নবী আমার ডাক দিয়ে কয়, ও সাদ ইবনে উবাদা,
এটার কারণটা কি তুমি জানো? স্বপ্নটার ব্যাখ্যাটা কি তুমি জানো? গতকালকে তুমি যখন তোমার খেজুরের বাগানটা সদকা করে দিয়েছো, ওই বাগান থেকে ছোট ছোট দুইটা ক্ষুধার্ত পাখি পাকা খেজুর তার ঠোঁট দিয়ে কামড়ে কামড়ে বক্ষণ করার কারণে আমার আল্লাহ তোমার মার কবরের আযাব মাফ করে দিয়ে তোমার আম্মা জানের কবরে জান্নাতি নিয়ামত দিয়ে দিয়েছে। হায়রে আমার এই আমার কুটেলাকার সন্তান বিবাহ করার পরে মা বাপরে বাদ দেবে দূরের কথা, এলাকাতে এমন অনেক সন্তান আছে হিসাব বিনা দেখো বাইরে বাইরে ঝগড়া কইরা বাইরের বউয়ের সাথে ঝগড়া কইরা মা বাপরে জুদা করে দিছে। এমন নজিরের অভাব নাই, এমন সন্তানের অভাব নাই। মা বাপ আলাদা আলাদা খায়, এমন সন্তানের অভাব নাই। যারা মা বাপরে জুদা করে দিছে, আলাদা করে দিছে, মা বাপ এক সপ্তাহে ঘরে আর এক সপ্তাহে ঘরে খানা খায়, সকালে এক ঘরে দুপুরে এক ঘরে রাত্রে আর এক ঘরে খানা খায়, এমন অভাব নাই। দে তোমার পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়ে যদি তোরা পাও পরিষ্কার করে দেই আমার গুনাহ হবে না। কারণ এই মা বাপরে বাদ না দিয়া, মা বাপরে কষ্ট দিয়া আমি শামীম দাদার ওয়াজ শুনবা, লাভ হবে না। মা বাপরে কষ্ট দিয়া জয়পুরি হুজুর ওয়াজ শুনবা, আমি ইউসুফ ফারুকের ওয়াজ শুনবা, কোনো লাভ হবে না। হুজুর কেন 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 গো? কারণ এরা যদি খুশি না থাকে আমার আল্লাহ খুশি হয় না। আল্লাহর নবী কয় রাদা রব্বে ফিরদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়। সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। ও সন্তান রে, এই মা বাপরে কষ্ট দিয়া কেউ যদি আমি শামীম দাদার ওয়াদে বইসা থাকো, আমি শামীম দাদার মাহফিলে বইসা থাকো, ওয়াদা করো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পা গুলাতে ধরে মাপ চাইবা।